গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরম আমির, বাংলার 16 কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব হুজুর বক্তব্য নিয়ে আসেন। আল্লাহু আকবার। মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসন। পীর হুজুর দিচ্ছে ডাক, নারে তাকবীর। আল্লাহু আকবার। আহলান সাহলান, মারহাবান মারহাবান, নারে তাকবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি, মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নায়েবে আমির সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা সহ প্রশাসনিক ভাইরা, ইসলাম প্রেমিক দেশপ্রেমিক আমার ভাইরা, আজকের এই সমাবেশের লক্ষ্য উদ্দেশ্য কি ইতিমধ্যেই বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আজকে দুঃখ সহকারে বলতে হয়, বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। এই দেশের মধ্যে আজকে হিন্দু সহ অন্যান্য জাতিরা তাদের ধর্মীয় সমস্ত কার্যক্রম সুন্দরভাবে স্বাধীনভাবে তারা বাস্তবায়ন করতে পারে, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে বাংলাদেশে শতকরা 92 জনের মতো মুসলমানের দেশ। এই দেশের ভিতরে আমাদের যে ইমানি দাবি, আমাদের যে নৈতিক দাবি, এতটুকু দাবি ব্যক্ত করার অধিকার অনেক ক্ষেত্রে হারিয়ে ফেলছি। আজকে আমরা সরকারকে প্রশ্ন রাখতে চাই যে আপনার পরিষ্কারভাবে বলতে হবে, আপনি কি মুসলমানদের সরকার, না আপনি অন্য কোনো বিদেশি প্রভুদের মনোরঞ্জন করার সরকার? আজকে পরিষ্কারভাবে আমরা বলতে চাই, আজকে বাংলাদেশের ভিতরে 92 জন মুসলমান সহ সমস্ত জাতি এর সাথে একমত হবে। আজকে যদি হিন্দুদের বিরুদ্ধে যদি এই কিটজিবি কথা বলতো, দেখতেন এর বিরুদ্ধে সর্বত্র আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠত। আজকে অন্য জাতির বিরুদ্ধে যদি কথা বলতো, আজকে দেখতেন বিশ্বসহ সর্বত্র আজকে তাদের প্রতিবাদে মুখর হয়ে পড়ত। কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে এত মুসলমান সন্তান থাকার পরেও লতিফ সিদ্দিকী ও কিটজিবি ও আল্লাহর হাবিবের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, তাবলিগ জামাত সহ ইসলামের বিরুদ্ধে যে আলোচনা করেছেন, এর বিরুদ্ধে আমরা শুধুমাত্র দাবি তুলছি যে ওর ফাঁসির ব্যবস্থা বাংলার জমিনে জনগণ দেখতে চায়। সাথে সাথে বারবার নাস্তিকরা
এবং যারা নাকি স্বঘোষিত মুরতাদ, ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, আর বারবার আমরা রাজপথে এরকম নামব। আজকে পরিষ্কারভাবে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি তুলছি যে সরকারকে পরিষ্কারভাবে বুঝতে হবে যে আজকে আপনার বিরুদ্ধে, আপনার ছেলের বিরুদ্ধে, আপনার বংশের বিরুদ্ধে যদি কোনো কথা বলা হয়, তার বিরুদ্ধে সংসদে এবং সংবিধানের ভিতরে আইন রয়েছে, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা রয়েছে। আর মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, তার বিরুদ্ধে কোনো সংবিধান আইন হবে না। আর এটা মুসলমান দেখবে। পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি, আপনি মুসলমানের সরকার দাবি করার অধিকার গাইডলাইন চলিয়ে সাথে সাথে আজকে বাংলাদেশের মধ্যে আমরা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এটা তো কোনো বিরাট কঠিন কোনো ব্যাপার নয়। বিভিন্ন দেশে আইন রয়েছে, যার যার ধর্ম সে পালন করবে। ইসলাম কিন্তু অন্য ধর্মের উপরে কখনো আঘাত হানে নাই, বরঞ্চ ইসলামের ইতিহাস পড়লে দেখবেন যে দেশের ভিতরে যে কোনো জাতি বসবাস করেছে, তারা তাদের জান মাল সহ, তাদের ইজ্জত আবরু সহ তারা সুন্দরভাবে বসবাস করেছে। শুধু তাই নয়, যদি তাদের ব্যাপারে কোনো মুসলমান কোনো ধরনের আচরণ করেছে, সঙ্গে সঙ্গে ইসলামী নিয়ম অনুযায়ী তার শাস্তির ব্যবস্থা সহ এবং তাদের সমস্ত ন্যায্য অধিকার স্বাধীনভাবে ফেরত দেওয়া হয়েছে। আমি পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই, আজকে বাংলাদেশের মধ্যে আমরা এই দাবি তোলে আজকে সর্বত্র বিভাগীয় সমাবেশ সহ আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম শান্তভাবে আমরা আজকে বাস্তবায়নের পথ বেছে নিয়েছি। এরপরে যদি আপনি এর ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, আমরা আপনাকে আবার স্মরণ করে দিতে চাই যে আজকে 92 জন মুসলমানের দেশ এবং সর্বত্র মানুষের আজকে তাদের অন্তরের দাবি যে এই নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আইন পাশ হোক। যদি আপনারা এটা মনে করেন চায় না, আমি আজকে এই বিভাগীয় সমাবেশ থেকে দাবি করছি আপনি গণভোটের আহ্বান জানান। যদি গণভোটের আহ্বান জানাবেন, দেখবেন আজকে বাংলাদেশের শতকরা 100-র মধ্যে প্রায় 99% আজকে এই গণভোটের পক্ষে, এই নাস্তিকদের বিরুদ্ধে রায়ের ব্যাপারে শাস্তি, ফাঁসি সর্বোচ্চ, এই ব্যাপারেই তারা পদক্ষেপ গ্রহণ করবে। যদি আপনি এ পথেও না আগান, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিষ্কারভাবে আমরা ঘোষণা করছি, যদি আপনি এই শান্তিমূলক আমাদের এই আজকে যে পদক্ষেপগুলোকে আপনি যদি কোনো গুরুত্ব না দেন, আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু বসে ঘরে থাকবো না। কারণ আমরা কিন্তু নিজের ইচ্ছায় দুনিয়াতে আসি নাই, নিজের ইচ্ছায় দুনিয়াতে থাকবো না। আসছি আল্লাহর ইচ্ছায়, আসিও আল্লাহর ইচ্ছায়, রওনা করবো আল্লাহর ইচ্ছায়। যেই বুলেট রেজাউল করিমের নামে নির্ধারিত হয়েছে, সমস্ত শক্তি ব্যয় করলেও সেই বুলেট ফেরা যাবে না। আর আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে আজকে মুসলমান ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আজকে নাস্তিক মুরতাদ কথা বলবে আর মুসলমান ঘরে বসে থাকবে। পরিষ্কারভাবে আমরা আজকে ঘোষণা করছি, আজকে আমাদের মুসলমানদের এক বিন্দু রক্তকালীন থাকাকালীন সময় আমাদের আজকে এক বিন্দু আজকে মুসলমানদের পরিচয় থাকা সত্ত্বেও আমরা এই নাস্তিকদের এবং মুরতাদদের বিরুদ্ধে আইন পাশ, শাস্তি, ফাঁসির ব্যবস্থা না হওয়া পর্যন্ত আমরা এই বিভাগীয় খুলনা সহ 26 ডিসেম্বর আমরা ঢাকায় মহাসমাবেশের ঘোষণা আজকেও করতেছি। এবং সাথে সাথে আপনি জেনে রাখেন, মুসলমানদের ইতিহাস পড়লে দেখবেন মুসলমান কিন্তু কোনো চোখ রাঙ্গারি ভয় পায় না, মুসলমান কিন্তু বুলেট ভয় পায় না, মুসলমান কিন্তু জেলের ভয় পায় না। মুসলমানের মাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ঈমান টিকাবার জন্য যদি বুকে আমাদের বুলেট দিতে হয়, আমি সামনে এগিয়ে যাব, আমি বুলেট বুকে নেব। তারপর নাস্তিকদের ঠাঁই বাংলার জমিনে হতে দিব না ইনশাআল্লাহ। সাথে সাথে আমি সকল বুঝার আহ্বান জানাবো, আজকে চট্টগ্রামবাসী দায়িত্বশীলরা যেভাবে আন্তরিকভাবে
আপনারা পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে আপনারা যে ঐতিহাসিক জনসভা আজকে আপনারা দেখিয়েছেন, আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এবং সাথে সাথে আপনারা যারা বিভিন্ন থানা সহ বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাতের জন্য ওসিলা তালাশ করবেন। আজকে আল্লাহ এবং আল্লাহর রাসূল ইসলামের ইজ্জত টিকাবার জন্য, আজকে ইসলামের অবস্থান বাংলার জমি টিকিয়ে রাখার জন্য আপনারা যে আজকে সাড়া দিয়েছেন, এ বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাতবাসী করবে, এই আশা আমরা করছি ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বলতে চাই যে আমরা কিন্তু শুধু ক্ষমতার পূজারী নয়, আমরা কিন্তু আদর্শের রাজনীতি করছি। আজকে বাংলা জমিনের ভিতরে প্রমাণ হয়েছে, আজকে অন্যান্য যারা ইসলামের নামে দল রয়েছে তারা আজকে 20 দল সহ বিভিন্ন জোটে তারা একাকার হয়ে আজকে তারা প্রচলিত গণতন্ত্র সহ ব্যক্তি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের নীতি আদর্শ বাস্তবায়নের জন্য আজকে আমরা সারা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে দাওয়াতের কাজ নিয়ে আমাদের কাজ করছি। সকল গুজব আহ্বান জানাবো, আসেন, ইসলাম হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এই পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আগামী 14ই